এই ঘটনা থেকে আমরা এটা জানতে পারবো যে হযরত লুকমান হাকিমের ছেলে ও একটি বৃদ্ধ যখন একটি কূপের নিকট গিয়ে উপস্থিত হলো ঠিক তখন সেই কূপের মধ্যে থেকে একটি ভয়ঙ্কর সাপ বের হয়ে আসলো এবং দ্রুতই সেই সাপটি সেই কূপের মধ্যে থেকে বাইর হয়ে এসে আর ঠিক তখনই সেই লুকমান হাকিমের ছেলের সঙ্গে থাকা সেই বৃদ্ধটি তার হাতে থাকা সেই অস্ত্রটি সেই সাপের দিকে নিক্ষেপ করলো এবং তার এরকম নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে সেই সাপটি তৎস্থানেই অতি দ্রুত মৃত্যুবরণ করলো এবং হযরত লুকমান হাকিমের পুত্রবধূর সঙ্গে থাকা সেই ভয়ঙ্কর জিনগুলো যখন তার পুত্রবধূর 9 জন স্বামীকে হত্যা করেছিল ঠিক তার পরবর্তীতে এবং সেই লুকমান হাকিমের পুত্রটি যখন সেই সুন্দরী কন্যাকে বিবাহ করতে গেল তাহাদের সঙ্গে থাকা সেই বৃদ্ধটি তখন অলৌকিক মায়ের জালের ফলে সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য নিয়ে সেই জিনটিকে তৎস্থানে হত্যা করে ফেলেছিল। একদা লোকমান হাকিমের ছেলে তাহার নিকট উপস্থিত হয়ে আর লোকমান হাকিমের নিকট থেকে কোথাও যাওয়ার জন্য অনুমতি চাইলো আর তখন লোকমান হাকিম তার ছেলে সফরে যাওয়ার জন্য তিনি পরিপূর্ণভাবে অনুমতি দিয়ে দিলেন। তার ছেলেটি যখন সেই সফরে পরিপূর্ণভাবে রওনা হয়ে যাবেন তখন লোকমান হাকিম তার ছেলেকে উদ্দেশ্য করে উচ্চস্বরে কথা বলতে লাগলেন যে ওহে আমার ছেলে, তুমি পূর্ব দিকে কিছুটুকু অগ্রসর হওয়ার পরে তুমি এমন একটি ময়দানের সম্মুখীন হবে, সেই ময়দানের পাশে একটি পানির কূপ রহিয়াছে এবং তুমি সেই কূপের পানিও পান করবে না এবং কূপের পাশে একটি গাছ রহিয়াছে, সেই গাছের ছায়ার তলেও বসবে না এবং সেখান থেকে তুমি একটু সামনে অগ্রসর হবে এবং একটি এগিয়ে গিয়ে দেখতে পাবে একটি বৃদ্ধ গাছের ছায়ায় বসে রহিয়াছে। আর তুমি দেরি না করে পরিপূর্ণভাবে বৃদ্ধের নিকট উপস্থিত হয়ে তুমি তোমার সমস্ত পরিচয় দিয়ে দেবে এবং তুমি পরিচয় দেওয়ার পর বৃদ্ধ তোমাকে যা বলবে তুমি হুবহু তাই পালন করবে। তুমি যদি অবশ্যই সেই বৃদ্ধের নির্দেশটি পালন করো তাহলে অবশ্যই তোমার জন্য মঙ্গল রহিয়াছে এবং সেই বৃদ্ধটি যদি তোমার সঙ্গী হতে চায় তাহলে অবশ্যই তুমি তাকে তোমার সঙ্গী করে নিবে। এরপর তুমি তথাস্থান থেকে উত্তরে অগ্রসর হলে অতি সুন্দর একটি গ্রামে গিয়ে উপস্থিত হবে এবং সেই সুন্দর গ্রামের মানুষেরা তোমার সম্পূর্ণভাবে পরিচয় পেলে তোমাকে খুবই আদর ও যত্ন করবে এবং তাহারা সকলে তোমাকে সে স্থানে থাকার জন্য তাহারা সম্পূর্ণভাবে অনুরোধ করবে এবং সেখানে একটি সুন্দরী ও ধনবতী রানী রহিয়াছে আর সেই রূপসী রানীর সঙ্গে তোমাকে বিবাহ দেওয়ার জন্য তাহারা বারবার চেষ্টা করতে থাকবে। আর তুমি ততক্ষণ পর্যন্ত সেই বিয়েতে রাজি হবে না যতক্ষণ না পর্যন্ত তোমার সেই বৃদ্ধ চাচা তোমাকে সেই বিয়ের ব্যাপারে আদেশ করেন। আর তুমি তথাস্থান থেকে আবারও উত্তর দিকে অগ্রসর হয়ে স্থানীয় সেই সব লোকদেরকে উদ্দেশ্য করে আর সেই লোকজনকে জিজ্ঞাসা করে ওসান নামক এক ব্যক্তির বাড়িতে গিয়ে পৌঁছাবে আর সে ওসানের নিকট আমার বেশ কিছু টাকা এখনো পাওনা রহিয়াছে আর সে ওসানের নিকট থেকে আমার সেই পাওনা টাকা চেয়ে আনবে, তবে সেখানে রাত্রি যাপন করবে না। এবং তুমি আরো একটি সম্মুখে অগ্রসর হয়ে সেখানে দেখতে পাবে একটি বিশাল সমুদ্র রহিয়াছে আর সেই দিকে তুমি অগ্রসর না হয়ে তুমি তোমার সেই দেশের দিকে রওনা হয়ে যাবে। ওহে বৎস, আমার এই সমস্ত উপদেশ তুমি অক্ষরে অক্ষরে পালন করবে। যদি তুমি কোথাও আমার সেই নির্দেশটি পালন না করো তাহলে অবশ্যই তুমি সেই সমস্ত ভীষণ বিপদের সম্মুখীন হবে। হে বৎস, তুমি মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের নামে এখনই তুমি বাইর হয়ে পড়ো এবং সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার একমাত্র হেফাজত করবেন। তখন লোকমান হাকিমের ছেলে পিতার উপদেশ ভালোভাবে কণ্ঠস্থ করে তথাস্থান থেকে দ্রুতই চলে যেতে লাগলেন। আর তখন সে পিতার নির্দেশ মতো আর সে পূর্ব দিকে যেতে যেতে সম্মুখে একটি ময়দান দেখতে পেল এবং সে ময়দানের পাশে একটি পানির কূপ রহিয়াছে এবং তার পাশে রহিয়াছে একটি গাছ এবং তিনি দ্রুতই তথাস্থানে উপস্থিত হয়ে সে কূপের পানি পান করতে চাইল এবং গাছের ছায়ায় বিশ্রাম নিতে চাইল। ঠিক তখনই সে লোকমান হাকিমের ছেলের কথা মনে পড়লো যে তার পিতা এই কূপের পানি পান করতে এবং এই গাছের ছায়ায় বসতে নিষেধ করেছেন। তাই সে তথাস্থানে বিলম্ব না করে তথাস্থান থেকে দ্রুতই সামনের দিকে অগ্রসর হতে লাগলো এবং তার কাছে পিতার নির্দেশ দিয়ে অতি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এবং চলতে চলতে কিছু দূর এগিয়ে গিয়ে দেখতে পেলেন একটি গাছের নিচে একটি বৃদ্ধ বসে রহিয়াছে। আর লোকমান হাকিমের ছেলে সেই বৃদ্ধের নিকট গিয়ে তাহাকে সালাম করে তাহার পরিপূর্ণভাবে পরিচয় বলা মাত্রই আর তার পরিচয় পাওয়া মাত্র সেই বৃদ্ধটি তাহাকে কাছে বসিয়ে ঠান্ডা পানি ও সুস্বাদু ফল খেতে দিল এবং তার পিতা সেই বৃদ্ধ সম্পর্কে যা যা বলেছিল সেই বৃদ্ধটি তথাস্থানে তাই তাই করলো এবং সেই বৃদ্ধটি তথাস্থানে সেই লোকমান
হাকিমের ছেলেকে ততস্থানে খুবই আদর ও যত্ন করলো। সে লোকমান হাকিমের ছেলেকে নিয়ে সে বিদ্যুৎ ততস্থানে চলে যেতে লাগলো। আর সেই লোকমান হাকিমের ছেলেকে নিয়ে বিদ্যুৎ যেই মাত্র সে কূপের নিকট গিয়ে উপস্থিত হলো, ঠিক তখনই আর সে কূপ থেকে একটি বিষাক্ত সাপ উঠে এসে লোকমান হাকিমের সে ছেলেটিকে আক্রমণ করতে চাইলো। আর ঠিক এমন সময় সে বিদ্যুৎ একটি ধারালো তরোয়ালি বের করলো এবং সে তলোয়ার দ্বারা সে সাপটিকে ততস্থানে দ্বিখণ্ডিত করে ফেললো। বিদ্যুৎ এরূপ কাণ্ড দেখে লোকমান হাকিমের ছেলে তাকে জিজ্ঞেস করলো যে, ওহে আমার চাচা যান, আপনি কি পূর্বে থেকেই এইসব সাপের ব্যাপারে জানতেন? তখন সে বিদ্যুৎটি উচ্চস্বরে একথা বলতে লাগলো যে, হ্যাঁ অবশ্যই, সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পূর্ব থেকে এই ব্যাপারে জানিয়ে দিয়েছিলেন। আর এই সাপটি দীর্ঘদিন যাবত আর সে শুধু এই স্থানে এই জন্য অপেক্ষা করছিল যে সে শুধু ভাগ্যবান ও জ্ঞানী ব্যক্তিদেরকে দর্শন করতে পারে এবং সে ভাগ্যবান ও জ্ঞানী ব্যক্তিদেরকে দংশন করে ততস্থানে তাদেরকে চিরবিদায় করে দিতে পারে এবং সাধারণ কোনো মানুষকে সে কখনোই দংশন বা কখনোই আক্রমণ করে না। আর সে শুধুমাত্র জ্ঞানী ও প্রভাবশালী ব্যক্তিদেরকে দংশন করে। তখন লোকমান হাকিমের ছেলেটি সেই কূপের পানি দেখে বলল যে, এই কূপের পানিটা অনেক সুন্দর দেখা যাচ্ছে, আর আমার এরূপ মন চাচ্ছে যে এই কূপের পানি কিছুটুকু পান করি। তখন সে বিদ্যুৎটি তাকে সাবধান করে উচ্চস্বরে কথা বলতে লাগলেন যে, আর তুমি ভুল করেও এই কূপের পানি পান করবে না, আর এই কূপের পানিতে সেই সাপের বিষাক্ত বিষ মিশ্রিত রহিয়াছে। যে ব্যক্তি এই কূপের পানি পান করবে সঙ্গে সঙ্গে সে মৃত্যুর কোলে ঢলে পড়বে। আর সেই লোকমান হাকিমের ছেলেটি সেই বৃদ্ধের সঙ্গে অনেকক্ষণ থাকার পর তাকে উদ্দেশ্য করে একথা বলতে লাগলেন যে, হে আমার চাচা যান, আমি এক্ষুনি স্থান থেকে আমার সেই গন্তব্য পথে চলতে চাই। আর তখন সে বৃদ্ধটি সে লোকমান হাকিমের ছেলেকে উদ্দেশ্য করে উচ্চস্বরে একথা বলতে লাগলো যে, তুমি যদি আমাকে তোমার সঙ্গে নিতে আপত্তি না করো তবে আমি তোমার সঙ্গে যেতে পারি। বৃদ্ধটির এরূপ কথা বলা মাত্রই লোকমান হাকিমের ছেলেটির মনে একথা পড়লো যে তার পিতা যান সেই বৃদ্ধকে তার সঙ্গে নিতে বলেছিল। তখন তিনি সেই বৃদ্ধকে উদ্দেশ্য করে উচ্চস্বরে একথা বলতে লাগলেন যে, ওহে আমার চাচা যান, আপনি যদি আগ্রহ করে আমার সঙ্গে যেতে চান তাহলে আমি খুবই খুশি হব। কারণ হলো, আপনি আমার সঙ্গে থাকলে আমি অনেক বিপদ আপদ থেকে অচিরেই নিরাপদ থাকব এবং আমার প্রিয় পিতা যান আপনাকে আমার সঙ্গে নেওয়ার ব্যাপারে পরিপূর্ণভাবে ইঙ্গিত দিয়েছেন। এই কথাগুলো বলে সেই বৃদ্ধটি ও লোকমান হাকিমের ছেলেটি তথাস্থান থেকে তাদের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। এই কথাগুলো বলে বলে লোকমান হাকিমের ছেলে ও বৃদ্ধটি এমন একটি গ্রামে গিয়ে পৌঁছালেন যে স্থানে লোকমান হাকিমের ব্যাপারে বিরাট এক পরিচিতি ছিল এবং সেই গ্রামের সমস্ত লোকজন লোকমান হাকিমকে খুবই শ্রদ্ধা ও সম্মান করত এবং সেই গ্রামের সমস্ত লোকজন সেই লোকমান হাকিমের ছেলেকে দেখে অত্যন্ত খুশি হয়ে তাকে ততস্থানে আপ্যায়ন শুরু করে দিল এবং লোকমান হাকিমের ছেলে ও বৃদ্ধটির ততস্থানে আপ্যায়নে কোনো কমতি হলো না এবং তারা দুজনে ততস্থানে আরাম ও আয়েশে কয়েকদিন কাটিয়ে দিলেন। লোকমান হাকিমের ছেলেটি তাদের এরকম আপ্যায়ন দেখে তারা অত্যন্ত খুশি হয়ে পড়লো। ঠিক তখনই একজন গ্রাম্য লোক ততস্থানে উপস্থিত হতে লাগলো এবং ততস্থানে উপস্থিত হয়ে লোকমান হাকিমের সে ছেলেকে উদ্দেশ্য করে উচ্চস্বরে একথা বলতে লাগলো যে, আপনার পিতা সে লোকমান হাকিমের সঙ্গে আমার গভীর বন্ধুত্ব ছিল আর আমি দীর্ঘদিন যাবত তার সমস্ত সঙ্গ লাভ করেছি এবং তিনি সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট থেকে যেসব অসংখ্য নজির লাভ করেছেন আমি তার সে সমস্ত নজির আমি আমার সে নিজ চোখে দেখেছি আর এই জন্য আমি তাহাকে এখনো পর্যন্ত ভুলতে পারিনি। এছাড়াও তিনি একদিন আমাদের এলাকায় একদিন তাশরিফ এনেছিলেন এবং এই অবস্থায় তিনি আমাদের সে গরিবখানায় এসে কিছুদিন কাটিয়ে দিয়েছিলেন এবং তখন তিনি সমস্ত এলাকা পূর্ণভাবে ঘুরে দেখেছেন এবং অসংখ্য মানুষকে তিনি অত্যন্ত দ্রুতই সে শান্তির দাওয়াত প্রদান করেছেন এবং প্রশান্তির পথে নিয়ে এনেছেন এবং তিনি সমস্ত এলাকায় চিকিৎসার দ্বারা বহু অসুস্থ ব্যক্তিকে তিনি অচিরে সুস্থ করে ফেলেছেন। এর ফলে অত্র এলাকায় তার বিপুল সংখ্যক ভক্ত শিষ্যরা রহিয়েছে এবং সে লোকমান হাকিমের সঙ্গে আমার যেরূপ সম্পর্ক ছিল তার ফলে আমি আপনাকে আমার সে নিজের ছেলে মনে করতে পারি আর সেই সূত্র ধরে আমি আপনার নিকট একটি বিবাহ প্রস্তাব রাখতে চাই। আমাদের সে এলাকায় এক অপরূপ সুন্দরী ও ধর্মপরায়ণ যুবতী রহিয়াছে, তার রূপ ও
সৌন্দর্য এতটাই সুন্দর যে তাহার দিকে একবার তাকালেই দ্বিতীয়বার না তাকিয়ে তার কোনো উপায়ই নেই। তাহাকে দেখে এরূপ মনে হয় যে সে আসমান থেকে ছোট্ট চাঁদ এসে এই ছোট্ট কুঠিরে নেমে পড়েছে। দ্বিতীয় ব্যাপারটি এরূপ হলো যে সেই যুবতী কন্যাটি পিতার এক কন্যা এবং তার পিতামাতাও বেঁচে নেই এবং সে যুবতী একাই সমস্ত ধন সম্পদের অধিকারী এবং তার কয়েক হাজার মেষ ও উটের পাল রহিয়াছে এবং তার সমস্ত সম্পদ কোনো এক রাজার চেয়েও কোনো অংশেই কম নয়। আপনি যদি অবশ্যই তাহাকে কবুল করে নেন, আর আমি আপনাকে একথা বলছি যে আপনি অবশ্যই ভাগ্যবান হবেন বলে একথা আমি আশা করি। সাধারণ কোনো লোকের পক্ষে তাকে বিয়ে করা কখনোই সম্ভব নয়, একমাত্র আপনার মতো একজন প্রভাবশালী লোকের ক্ষেত্রে এটাই একমাত্র সম্ভব। তখন সে লোকমান হাকিমের ছেলেটি আর এরূপ বিবাহ প্রস্তাব শুনে উচ্চস্বরে একথা বলতে লাগলেন যে আমি এই বিবাহ প্রস্তাবে আর কখনোই রাজি হতে পারবো না। আমার পিতা যান এভাবে পথে বসে বিবাহ করতে তিনি পরিপূর্ণভাবে নিষেধ করেছেন, আর তুমি অবশ্যই স্থান থেকে চলে যাও। আর এই কথাগুলো শুনে সে গ্রামের লোকটি তৎস্থান থেকে দ্রুত চলে যেতে লাগলো। পরবর্তীতে আরো একজন লোক এসে তার সামনে উপস্থিত হলো এবং তাহার নিকট উপস্থিত হয়ে সেই লোকমান হাকিমের ছেলের মুখে সেই কন্যা সম্পর্কে জিজ্ঞাসা শুনে সেই গ্রামের লোকটি উচ্চস্বরে একথা বলতে লাগলো যে ওহে হুজুর, আপনার নিকট যে সমস্ত খবর এসেছে সেই খবরটি সম্পূর্ণ সত্য। তবে আপনার পূর্বেও সেই যুবতীর সঙ্গে 9 জন ব্যক্তির বিবাহ হয়েছিল, আর সেই 9 স্বামীর বিবাহ রাত্রিতেই তাহারা সকলে মৃত্যুবরণ করেছে। আর এই 9 স্বামীর মৃত্যুবরণের প্রকৃত কারণ কি তা কেউই জানে না। আর সেই থেকে সমস্ত মানুষগণ সেই মেয়েটিকে রাক্ষসী মেয়ে বলে ডাকে। আর দিনের বেলা যদিও তাহার নিকট সমস্ত মানুষগণ আসা যাওয়া করে, কিন্তু রাতের বেলা একেবারেই নয়। আর এই জন্য সেই মেয়েটির মনে ভীষণ দুঃখ কষ্ট এবং সে সর্বদাই কান্নাকাটি করে দিন কাটায়। তাকে তার সেই 9 স্বামীর মৃত্যুর ব্যাপারে জিজ্ঞেস করলে সে উত্তরে একথা বলে যে আমি এই ব্যাপারে কিছুই জানি না এবং তাহারা আমার নিকট আসার কোনো সুযোগই পায় না এবং আমার সমস্ত স্বামীগণ আমার ঘরে ঢোকার পরপরই মাটিতে লুটিয়ে মৃত্যুবরণ করে এবং আমি সেই সমস্ত ঘটনাদি সম্পর্কে কোনরূপ কোনো কিছুই জানি না। তখন এই সমস্ত ঘটনাদি শুনে আর তখন সেই লোকমান হাকিমের ছেলেটি সে বৃদ্ধটির নিকট গিয়ে সর্বধরনের সর্বঘটনা খুলে বলল। তখন বৃদ্ধটি একথা বলতে লাগলো যে তুমি এই বিয়েতে রাজি হয়ে যাও। ইতিপূর্বে স্বামীরা যেভাবে মৃত্যুবরণ করেছে তোমাকে সেভাবে মৃত্যুবরণ করতে হবে না, সে সম্পর্কে আমি সর্বঘটনা জানি এবং তুমি রাজি হয়ে যাও। এবং তোমার পিতার নিকট থেকে আমি সামান্য কিছু জ্ঞান শিখেছি এবং সেই জ্ঞান থেকে আমি এটা বলতে পারি যে এবং তোমাকে আর যাই হোক তোমাকে কিছুটুকু হলেও নিরাপদ রাখবো। তুমি এই বিবাহের ব্যাপারে রাজি আছো কিনা তা তাদেরকে অচিরেই জানিয়ে দাও। তখন সে লোকমান হাকিমের ছেলে উচ্চস্বরে একথা বলতে লাগলো যে ওহে আমার চাচা যান, আমার এই ব্যাপারে খুবই ভয় হচ্ছে। যে তখন তার এরূপ কথাটা শুনে বৃদ্ধ একথা বলতে লাগলো যে তোমার এই ব্যাপারে কোনরূপ ভয় নেই এবং সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা রেখে তুমি সমস্ত কার্যাদি সম্পন্ন করো, আর নিশ্চয়ই তিনি তোমাকে সমস্ত অনিষ্ট থেকে নিরাপদ রাখবেন। এবং সমস্ত হায়াতের মালিক যখন সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিন, তখন আর ভয় কিসের। আর লোকমান হাকিমের সেই ছেলেটি সেই গ্রাম্য ব্যক্তিকে তার বিবাহ প্রস্তাব সম্পর্কে দিয়ে দিল। আর সেই গ্রাম্য ব্যক্তিটির মুখে লোকমান হাকিমের বিবাহ প্রস্তাব শুনে সেই সুন্দর যুবতী অত্যন্ত খুশি হয়ে পড়লো। তখন সেই সুন্দরী কন্যাটি সেই বিবাহে পরিপূর্ণভাবে রাজি হয়ে পড়লো। এভাবে দেখতে দেখতে বিবাহের পরিপূর্ণ কার্যাদি পরিপূর্ণ সম্পূর্ণ হতে লাগলো। তখন সেই বৃদ্ধটি লোকমান হাকিমের ছেলেকে উদ্দেশ্য করে একথা বলল যে এবং তুমি সেই সুন্দরী কন্যার নিকট উপস্থিত হয়ে এবং তাহার একটি পরনের কাপড় ও একটি জামা নিয়ে নিবে এবং সেই পরনের কাপড় ও জামা নিয়ে দ্রুত আমার নিকট এসে উপস্থিত হবে এবং ঠিক যেরূপ কার্যাদি আমি তোমাকে করতে বলবো ঠিক সে অনুযায়ী তুমি কাজ করবে। দেখতে দেখতে লোকমান হাকিমের ছেলেটি যখন সেই ঘরে গিয়ে উপস্থিত হলো, তখন সেই সুন্দর যুবতী তাকে উদ্দেশ্য করে একথা বলতে লাগলো যে আমি এক হতভাগী কন্যা, এই জন্য যে আর ইতিপূর্বে 9 জন যুবক এই ঘরে এই রাত্রিতে শহীদ হয়েছে, তাহাদের এরূপ আকস্মিক মৃত্যুবরণের ব্যাপারে আমি কোনো কিছুই জানি না। আমি এই কথা ভাবছি যে তুমি সেই সব যুবকের মতো তুমিও মৃত্যুবরণ করবে কিনা। এই কথাগুলো ভাবা মাত্র আমার পরিপূর্ণভাবে কান্না আসছে। তখন সে লোকমান হাকিমের ছেলেটি তাহার পরনে একটি জামা ও একটি কাপড় নিয়ে ততস্থান থেকে বাইর হয়ে দ্রুতই বৃদ্ধের নিকট যেতে লাগলো। তখন সেই লোকমান হাকিমের ছেলেটি দ্রুতই বৃদ্ধের নিকট উপস্থিত হওয়া মাত্র সে বৃদ্ধটি উচ্চস্বরে
একথা বলতে লাগলো যে তখন সে বৃদ্ধটি সে জামাগুলো নিয়ে তথাস্থানে রেখে আগুন ধরিয়ে দিল। তিনি তার থলের মধ্যে থেকে একটি সাপের মাথা বের করে সে আগুনের মধ্যে নিক্ষেপ করলেন। তখন সে বৃদ্ধটি সে লোকমান হাকিমের ছেলেকে উদ্দেশ্য করে একথা বলতে লাগলেন যে হে যুবক, এই পাত্রটি নিয়ে গিয়ে তুমি তোমার স্ত্রীর ঘরে রেখে দাও এবং কিছুক্ষণ পর তুমি তোমার স্ত্রীর সঙ্গে মিলন করতে পারো এবং মধুর সুরে রাত্রি যাপনের পর সকালে ঘুম থেকে উঠে পরিপূর্ণভাবে গোসল করে আবারও ফজরের নামাজ আদায় করবে এবং তুমি আমার সঙ্গে আবারও এক মুহূর্তের জন্য দেখা করবে। তখন সে লোকমান হাকিমের ছেলেটি তার সে কক্ষে প্রবেশ করা মাত্রই তিনি দেখতে পেলেন যে সমস্ত কিছু লন্ড হয়ে ততস্থানে পড়ে রয়েছে এবং তার স্ত্রী ততস্থানে অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। তখন তিনি তার স্ত্রীর মাথায় পানি দিয়ে তাকে দ্রুত সুস্থ করে তুললেন এবং তার স্ত্রী এজন্য অত্যন্ত আনন্দিত হলো যে তার এই স্বামী এখনো পর্যন্ত মৃত্যুবরণ করেনি। তখন লোকমান হাকিমের ছেলে তার স্ত্রীকে জিজ্ঞেস করলো যে তোমার এই অবস্থা কেমন করে হলো এবং এই সমস্ত জিনিসপত্র লন্ড ভন্ড কিভাবে হলো। তখন তার স্ত্রী তাহাকে উদ্দেশ্য করে একথা বলতে লাগলো যে তুমি ঘর থেকে বাইরে হয়ে যাওয়ার পরই এক বিশাল আকৃতির দৈত্য আমার ঘরে এসে উপস্থিত হলো আর তারপর সে আমাকে উঁচুতে তুলে একটি জোরে মাটিতে ফেলে দিল এবং তারপর আমি অজ্ঞান হয়ে পড়ি এবং তারপর কি হয় আমি কিছুই জানি না। তখন লোকমান হাকিমের ছেলে উচ্চস্বরে একথা বলতে লাগলো যে আর এটাই ছিল তোমার জীবনের একমাত্র শেষ বিপদ এবং সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে তোমাকে আর কখনো বিপদের সম্মুখীন হতে হবে না। এই কথাগুলো বলে তারা দুজনে ভালোবাসার সাগরে হারিয়ে গেল এবং সকালে ঘুম থেকে উঠে এবং গোসল আদি সম্পন্ন করে তাহারা ফজরের নামাজ আদায় করে লোকমান হাকিমের সেই ছেলেটি সেই বৃদ্ধের উদ্দেশ্যে বাইরে হয়ে পড়লো। লোকমান হাকিমের ছেলের এরকম বেঁচে থাকার কথা দ্রুতই গ্রামে ছড়িয়ে পড়লো। তখন সমস্ত গ্রামবাসীগণ তাহার এরকম বেঁচে থাকার কারণ জানতে চাইলে লোকমান হাকিমের ছেলে উচ্চস্বরে কথা বলতে লাগলো যে আর মানুষের বাঁচা ও মরা একমাত্র সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা। তখন লোকমান হাকিম সে বৃদ্ধ চাচার নিকট একে একে সমস্ত ঘটনা খুলে বলল। তখন সে বৃদ্ধ চাচাটি তাকে উদ্দেশ্য করে একথা বলতে লাগলো যে এই কন্যাটির প্রতি এক শক্তিশালী জিনের আসর ছিল। সেই শক্তিশালী জিনটি এবং সেই কন্যাটির সঙ্গে কোনো ব্যক্তির বিবাহ সেই জিনটি কখনো মেনে নিতে পারত না, কারণ একবার যদি কোনো ব্যক্তি সেই কন্যাটির সঙ্গে মিলন করেই ফেলে তাহলে ঠিক তখনই চিরদিনের জন্য সেই জিনের প্রভাব যথাস্থানে শেষ হয়ে যাবে। সেই জিনটি ক্ষুদ্র এক সাপের আকৃতি ধারণ করে তার সমস্ত স্বামীদেরকে দংশন করত। তোমার স্ত্রীর কাপড়দের পুরানোর মাধ্যমে আমি সেই জিনটিকে বন্দি করে ফেলি এবং তোমরা যখন একে অপরের সঙ্গে মিলিত হলে ঠিক তখনই সেই জিনটি ততস্থানে মৃত্যুবরণ করে এবং সেই জিনটি আর কখনোই তোমাদেরকে বাধা দেওয়ার জন্য আসবে না। আর এরপর লোকমান হাকিমের ছেলে ও সেই বৃদ্ধটি একের পর এক গ্রাম পাড়ি দিয়ে যাচ্ছিল এবং একের পর এক গ্রাম পাড়ি দিয়ে তারা দ্রুতই এক গ্রামে গিয়ে উপস্থিত হলো এবং সেই স্থানে উপস্থিত হয়ে এবং স্থানীয় লোকজনকে তাহারা ওশান নাম ধরে তার পরিচয় জানতে চাইলো। তখন তাহারা সেই সব প্রতিবেশীদেরকে দেখে তাহারা উচ্চস্বরে একথা বলতে লাগলো যে হে লোক সকল, তোমরা কি সেই ওশানের বাড়িটি চেনো এবং সেই ওশানের সঙ্গে আমাদের কিছুটুকু লেনদেন রহিয়াছে। এখন তাদের উদ্দেশ্যে সেই লোক সকল একথা বলতে লাগলো যে তোমরা যে উদ্দেশ্যে স্থানে এসেছো তোমরা দ্রুত এই উদ্দেশ্য ত্যাগ করে এই স্থান থেকে দ্রুতই চলে যাও, কারণ ওশান হলো একজন খুনি ও দুর্দর্শ মানুষ। কারণ সে আপনাদেরকে আপনাদের পাওনা কখনোই ফেরত দেবে না এবং আপনারা যদি তার কাছে টাকা চাইতে যান তাহলে সে আপনাদেরকে তথাস্থানে হত্যা করবে এবং আপনাদের উদ্দেশ্যে আমরা একথা বলছি যে এবং আপনারা সেই টাকার দাবি ছেড়ে দিয়ে আপনাদের দেশে এখনই ফিরে যান। তখন সে লোকমান হাকিমের ছেলেটি সে বিদ্যুৎ দিকে তাকানো মাত্রই বৃদ্ধ উচ্চস্বরে একথা বলতে লাগলেন যে সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করেই আমরা তাহার বাড়িতে যাব এবং সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে হায়াত রাখেন তাহলে অবশ্যই আমরা বেঁচে ফিরবো এবং সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের হায়াত লিখে থাকেন তাহলে সে আমাদের কিছুই করতে পারবে না, আর তিনি যদি আমাদের মৃত্যু লিখে রাখেন তাহলে আমরা সেখানে মৃত্যুবরণ করব। আর এই কথাগুলো বলে তারা দুজনে
ওশানের বাড়ির দিকে যেতে লাগলো এবং দ্রুতই ওশানের নিকট উপস্থিত হয়ে তাহাদের পরিচয় দেওয়া মাত্রই ওশান উচ্চস্বরে একথা বলতে লাগলো যে আপনাদেরকে এই স্থানে পেয়ে আমি খুবই খুশি এবং কিছুদিন পূর্বে থেকেই আমি একথা ভাবছি যে লোকমান হাকিমের সেই টাকাটা আমি দ্রুতই পাঠিয়ে দিব, কিন্তু সুযোগের অভাবে আমি সে সকল কার্যাদি আর কখনো সম্পন্ন করতে পারছি না। আর আপনারা যেহেতু এসেই গেছেন তাহলে এই ব্যাপারে ভালোই হয়ে গেল এবং আমি দ্রুতই দেনামুক্ত হতে দ্রুতই সক্ষম হয়ে যাব। আজকে আপনারা এই স্থানে থাকবেন, আগামী দিন আপনারা এই স্থান থেকে বিদায় গ্রহণ করবেন। তখন লোকমান হাকিমের ছেলে উচ্চস্বরে কথা বলতে লাগলেন যে আমার পিতা আমাকে এই ওশানের বাড়িতে থাকতে নিষেধ করেছেন। আর তখন বৃদ্ধটি সেই লোকমান হাকিমের ছেলেটিকে অভয় দিয়ে একথা বলতে লাগলেন যে এই ব্যাপারে কোনরূপ কোনো সমস্যাই হবে না এবং সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে আমরা আজকে এই স্থানেই থাকবো এবং তাহার হুকুমে আমরা আগামীকাল এই স্থান থেকে চলে যাব। এবং তাহারা সকলেই সে ওশানের ঘরের মধ্যে যেতে লাগলো এবং রাত্রি বেলায় ওশান মেহমানদেরকে উত্তম খাদ্য পরিবেশন করলো এবং উত্তম জিনিসপত্র দিয়ে তাদেরকে বিশ্রামের ব্যবস্থা করে দিল এবং 3 তলা বিশিষ্ট এক বিশাল অট্টালিকায় তাদের থাকার ব্যবস্থা করে দিল। এবং রাত্রি যখন গভীর হয়ে পড়লো তখন সেই বৃদ্ধটি ঘুম থেকে জাগ্রত হয়ে আর সেই লোকমান হাকিমের ছেলেটিকে জাগিয়ে তুলে তাকে উদ্দেশ্য করে একথা বলতে লাগলো যে ওহে যুবক, তুমি এখনই আমার সঙ্গে এসো। তখন লোকমান হাকিমের ছেলেটি সেই বৃদ্ধের কথায় তার পিছনে পিছনে চলতে লাগলো এবং তারা দ্রুতই তাদের স্থানে উপস্থিত হয়ে দেখতে পেল যে ওশানের ছেলেটি আর একটি বিছানায় শুয়ে রয়েছেন। তখন বৃদ্ধ লোকটি আর লোকমান হাকিমের সেই ছেলেটি সেই খাটটিকে ধরে নিচতলায় নামিয়ে আনলেন, যেখানে ওশান তাদেরকে রাত্রি যাপনের জন্য বিছানা করে দিয়েছিল। তখন সেই বৃদ্ধ লোকটি এবং লোকমান হাকিমের সেই ছেলেটি তথাস্থানে তাদেরকে রেখে আর ঘুমানোর জন্য তারা উপর তলায় যেতে লাগলো এবং নিচতলায় ওশানের ছেলেটিকে তাদের সেই কক্ষে রেখে তারা উপর তলায় চলে গেল। এবং যখন ভোর হলো তখন তারা শুনতে পেল ওশান তীব্রভাবে চিৎকার করছে আর ওশান তথাস্থানে তীব্রভাবে চিৎকার করছে ও কান্নাকাটি করছে। এবং ওশানের চিৎকার শুনে তারা নিচতলায় এসে দেখতে পেল যে সেই বৃদ্ধ এবং লোকমান হাকিমের সেই ছেলেটিকে যে ঘরে থাকতে দেওয়া হয়েছিল আর চতুর্দিকে সেই ঘরটি পরিপূর্ণ পানিতে পরিপূর্ণ হয়ে পড়েছে। আর সে ওশানের ছেলেটি তথাস্থানে পানির ডুবে তথাস্থানে মৃত্যুবরণ করেছে। সেই মৃত্যু ছেলেকে সামনে রেখে ওশান তীব্রভাবে কান্নাকাটি করছে। আর তখন বৃদ্ধটি সে ওশানকে জিজ্ঞেস করলো যে ওহে ওশান, তুমি এই স্থানে কেনই বা কান্নাকাটি করছো? তখন ওশান উচ্চস্বরে কথা বলতে লাগলো যে একমাত্র আপনারাই আমাকে এক উপযুক্ত শিক্ষা দিয়েছেন। আপনারা যে এত দুর্দর্শী ও চালাক চতুর লোক তা আমরা ভাবতে পারিনি। আমি আমার এই নিচতলাকে আর একটি মরণ ফাঁদ হিসেবে ব্যবহার করতাম। যে ব্যক্তি স্থানে আসতো সেই সকল অতিথিদেরকে স্থানে রেখে আমি তাদেরকে মৃত্যু নামক দরজায় পৌঁছে দিতাম, আর যাতে এই ঘর থেকে কেউ বের না হতে পেরে এই ঘরে পানিতে ডুবেই তাহারা মৃত্যুবরণ করে। আর এখান থেকে দরজা বন্ধ করার পূর্বেই আমার ছেলেকে স্থানে রেখে আপনার উপরতলায় চলে গিয়েছেন। আর দরজাটি বন্ধ করা মাত্রই সে কক্ষটি পানিতে পরিপূর্ণ হয়ে যায় এবং আমার সন্তানটি মৃত্যুবরণ করে। আমি এভাবে বহু প্রাণীদেরকে এভাবে হত্যা করেছি এবং এর প্রতিফলন আজকে আমি পেয়েছি। এবং আজ আমি একথা বলছি যে বাকি জীবনে আর কখনো এরূপ কাজ করব না এবং বাকি জীবনে এরূপ কাজ দিয়ে আর কখনোই করব না। এবং সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই ব্যাপার উপযুক্ত শাস্তি দিয়েছেন। তখন সে বৃদ্ধটি উচ্চস্বরে কথা বলতে লাগলো যে আর তোমার নিকট এই যাবৎ যত ব্যক্তি তোমার নিকট থেকে যত টাকা পেত তুমি দ্রুতই তা পরিশোধ করো এবং লোকমান হাকিমের সেই টাকার পাওনাদার আমরা স্থানে এসেছি, তোমরা অতি দ্রুতই টাকাগুলো দিয়ে দাও। আর তখন ওশানের নিকট থেকে সেই পাওনা টাকাগুলো নিয়ে তারা দ্রুত তাদের স্থান থেকে চলে যেতে লাগলো। এদিকে ফেরার পথে লোকমান হাকিমের ছেলে সেই বৃদ্ধ তার স্ত্রীকে নিয়ে তার পিতামহের দিকে যেতে লাগলো। চলতে চলতে অনেক দূর পথ পাড়ি দেওয়ার পর এই বৃদ্ধটি তাদের উদ্দেশ্যে কথা বলতে লাগলো যে ওহে বৎস, আমাকে তো এখনই স্থান থেকে এখনই বিদায় গ্রহণ করতে হবে। তখন লোকমান হাকিমের ছেলে তাকে উচ্চস্বরে কথা বলতে লাগলো যে আপনাকে কি বলে যে আমরা ধন্যবাদ দিব তার কোনো ভাষাই আমরা পাচ্ছি না। আপনাকে আমি প্রতিমধ্যে এভাবে বিদায় করতেই পারি না এবং আমাদের সঙ্গে আপনি আমার পিতৃ বাড়িতে উপস্থিত হবেন এবং সেখানে আপনি থাকবেন। আমি কথা দিচ্ছি আপনাকে আমি প্রাণ ভরে খেদমত করব। তখন বৃদ্ধ ব্যক্তিটি তাদের উদ্দেশ্য করে এই কথা বলতে লাগলো যে
আর আমি আর তোমাদের সঙ্গে তোমাদের সেই বাড়িতে যেতে পারবো না, কারণ হলো তোমাদের সঙ্গে থাকতে থাকতে এই অনির্ধারিত সফরে আমার অনেক মূল্যবান সময় দ্রুত অতিবাহিত হয়ে পড়েছে। অতএব এখনই গিয়ে আমাকে সেই সকল ক্ষতিপূরণ করতে হবে। তোমরা দ্রুত এই স্থান থেকে চলে যাও এবং আমি খুব শীঘ্রই তোমাদের সেই পিতার সঙ্গে সাক্ষাৎ করব। তখন লোকমান হাকিমের ছেলেটি তাদের উদ্দেশ্য করে একথা বলতে লাগলো যে, আপনি দয়া করে 3টি উটে এসব মালামাল নিয়ে যান। তখন বৃদ্ধ ব্যক্তিটি একথা বলতে লাগলো যে, তুমি আমাকে 5টি উট দিয়ে দাও এবং 5টি উট তুমি নিয়ে নাও। তাহার এরূপ কথাটা শুনে লোকমান হাকিমের ছেলেটি তার কথা সম্মত হয়ে গেল। এই কথাগুলো শোনা মাত্রই তাহারা দুজন যখন ততস্থান থেকে চলে যেতে লাগলো, তখন সে বৃদ্ধটি তাদেরকে পিছন দিক থেকে আবারও ডাক দিল। আর তখন তারা ততস্থানে দাঁড়িয়ে পড়লো। তখন সে বৃদ্ধটি তাদেরকে উদ্দেশ্য করে একথা বলতে লাগলো যে, ওহে সুন্দরী রমণী, আমি তোমাকে আমার পাওনা সেই 5টি উট আমি এখনই দান করলাম। তুমি এগুলোর মালিক হিসেবে এখনই তাহা নিয়ে নাও। আর তখন সেই সুন্দরী রমণী উচ্চস্বরে একথা বলতে লাগলো যে, হে বৃদ্ধ চাচা যান, আপনি আমাকে এরূপ কি কথা বলছেন যে, আর আপনার কাছে আমি সম্পূর্ণভাবে ঋণী এবং আপনার কাছে আমি আমার সমস্ত সম্পদ দান করে দেব। তাদের এরূপ কথাটা শুনে সেই বৃদ্ধ ব্যক্তিটি একথা বলতে লাগলো যে, আর আমি তো মানুষ নই, আমি এই সমস্ত সম্পদ দিয়ে আমি কি বা করব? তখন তারা আবার তাহাকে একথা জিজ্ঞেস করলেন যে, আর আপনি এরূপ কি কথা বলছেন যে আপনি একটি মানুষ নন? তাহলে আপনি কে বা হন? আর তাদের কথাটা শুনে সে বৃদ্ধ ব্যক্তিটি উচ্চস্বরে কথা বলতে লাগলো যে, আমি হাফেজ নামক এক ফেরেশতা, যে কিনা এবং সমস্ত নেককার বান্দাদেরকে তার সমস্ত মহাবিপদের কবল থেকে আর আমি একমাত্র রক্ষা করি একমাত্র সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমেই। আর আমি লোকমান হাকিমের ছেলেকে সমস্ত বিপদ থেকে রক্ষার দায়িত্ব নিয়েছিলাম এবং সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই স্থানে হেফাজত করে নিক। আর এরূপ কথাটাই বলে সে বিদ্যুৎ তথাস্থানে নিরুদ্দেশ হয়ে গেলেন। আর তখন তারা সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করলেন।